নমস্কার বন্ধুরা, আগের দিন যে ছকার হিসাবগুলো দিয়েছিলাম আজকের সেই ড্রয়িংটা দেব। আপনারা যদি না আগের দিনের হিসাবটা না দেখো, ওটা দেখে আসবেন, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকে ড্রয়িংটা দিয়ে দিচ্ছি, খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসে কিভাবে ছকার সাহাটা কাটিং করবেন দেখুন। আজকের পুরো খাতা কলমে দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। প্রথমত আমরা এই প্রথম ছকার সাহা দিচ্ছি 1/6 ইঞ্চি স্কেলে। যেহেতু ছকার সাহা অনেকটা বড়, তাই আমরা এই স্কেলগুলো দিতে পারছি না, তাই আমরা এই ছোট স্কেল ব্যবহার করছি। তাই স্কেলের নিয়ম হচ্ছে, এই প্রথম থেকে শেষ পর্যন্ত এইটুকু স্কেলের মধ্যে রয়েছে 1 থেকে 36 ইঞ্চি মাপ। তাহলে আমরা একটা ছকার সাহা তৈরি করব, ড্রয়িং করব, সাইজ 40। এবার আমরা কাপড়ের বহর নেব সবসময় 34 থেকে 35। কাপড়ের বহর 34 থেকে 35। তাহলে এখানে আমরা কাপড়ের বহর নেব 34 ইঞ্চি। সাইজটাকে নেব, ঝুল হচ্ছে সাইজ নেব। প্রথমে আমরা একটা মার্জিন টেনে নিলাম, নিয়ে তারপরে 40টাকে 36 হয়েছে, আবার 4 ইঞ্চি বাড়াবো, বাড়িয়ে 40 করে নিলাম। এখান থেকে 36 নিলাম, নিয়ে 4 ইঞ্চি বাড়িয়ে 40 করে নিলাম, নিয়ে এটাকে আবার 34 ইঞ্চি মাপ নেওয়া হলো। পুরোপুরি 34 ইঞ্চিটাকে আমরা একটা বক্স করে নিলাম। এই যে 1 মিটার কাপড় 2 ভাঁজ করে নেওয়ার মতো হলে কাপড়টিকে হাফ করে নেব আমরা। 34টাকে ভাগ করলে 2 দিয়ে ভাগ করবে, 34 ভাজিত 2 সমান 17। তাহলে এখানে আমরা মাপ নেব 17। উপরে যেমন 17 নেব, তার বিপরীত দিকে ওই একই 17 ইঞ্চি মাপ নেব, নিয়ে এটাকে আবার সোজা লাইন টানব। তাহলে এটা 1 মিটার বেরিয়ে গেল, এটা 1 মিটার বেরিয়ে গেল। 2 মিটার কাপড়টিকে এবার কোমরপটির জন্য 4.5 ইঞ্চি কাটিং করব। তাহলে কোমরপটি যদি ডবল ভাঁজে আসে, তাহলে 2 ইঞ্চি 2 সুতো আসবে। তাহলে উপরের দিকে 2 ইঞ্চি 2 সুতো নেব, তার বিপরীত দিকেও 2 ইঞ্চি 2 সুতো নেব, নিয়ে এখান থেকে একটা আমরা সুন্দর করে লাইন টানব। তাহলে এটা হলো কোমরপটি 4 ইঞ্চি, 4.5 ভাজিত 2 সমান 2 ইঞ্চি 2 সুতো। এটা হচ্ছে কোমরপটি। তাহলে আমরা ছকার কোমরপটি বের করে নিলাম, বাকি রইল ঘের। তাহলে সাইজ কত ছিল? 40। 40টাকে আমরা 8 দিয়ে ভাগ করব। 40 ভাজিত 8 সমান সমান 5, প্লাস এর সঙ্গে হাফ ইঞ্চি যোগ করব, সমান সমান 5.5। তাহলে স্কেল ধরে স্কেলের শেষ প্রান্তে থেকে এই 5 5.5 পর্যন্ত একটা পয়েন্ট করলাম, তার বিপরীত দিকেও ওই একইভাবে 5.5 ইঞ্চি পয়েন্ট করলাম, তার বিপরীত দিকেও ওই একই রকম 5.5 নিলাম, নিয়ে আমরা কোনাকুনি মার্জিন টেনে দেব।
এই হচ্ছে ছকার ছাওয়া। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে জানাবেন, শেয়ার করবেন, লাইক করবেন। আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। এগুলো তোমরা ঠিকমতো ভাবে কাটিং করবে এবং সেলাই করবে। এর পরের দিনে আমি একটা কাপড় কাটিং করে আপনাদের সামনে দেখাবো। থ্যাংক ইউ বন্ধুরা।